আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় পারমিটেশন অ্যান্ড কম্বিনেশন, বিন্যাস ও সমাবেশ। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রতি বছর এই অধ্যায় থেকে বি পার্ট এবং সি পার্টে 2 সেট প্রশ্ন আসে। এদের অঙ্কগুলি সহজ উপায়ে শেখানোর উদ্দেশ্যে ইজি প্লাস হ্যান্ডবুকটিতে আমি সিলেবাস অনুযায়ী মাত্র 4টি ফরম্যাটে ভাগ করে দিয়েছি। পারমিটেশনের 4টি ফরম্যাট এবং কম্বিনেশনের 4টি ফরম্যাট। তাহলে চলুন প্রথমে আমরা ফরম্যাট 4টি দেখে আসি। ফরম্যাট নাম্বার 1, এক্সপ্লেইন অ্যান্ড সামারাইজ, বিস্তার ও সংক্ষিপ্তকরণ। ফরম্যাট নাম্বার 2, ভ্যালুয়েশন, মান নির্ণয় করুন। ফরম্যাট নাম্বার 3, প্রুফ, প্রমাণ করতে হবে। ফরম্যাট নাম্বার 4, অ্যাপ্লিকেশন, ব্যবসায়ী প্রয়োগ। সেমভাবে কম্বিনেশনের 4টি ফরম্যাট। ফরম্যাট নাম্বার 1, এক্সপ্লেইন অ্যান্ড সামারাইজ, বিস্তার এবং সংক্ষিপ্তকরণ। ফরম্যাট নাম্বার 2, ভ্যালুয়েশন। ফরম্যাট নাম্বার 3, প্রুফ, এবং ফরম্যাট নাম্বার 4, অ্যাপ্লিকেশন, ব্যবসায়ী প্রয়োগ। শিক্ষার্থীগণ, এবার আসুন আমরা পারমিটেশনের এক নজরে সূত্রগুলো দেখে আসি। পারমিটেশনের অঙ্কগুলি করতে গেলে আমাদের মাত্র 2টি সূত্র লাগবে। খুবই সহজ এই অধ্যায়টি, কারণ 2টি সূত্রের মাধ্যমে এই ফর্মেটে অঙ্কগুলি সবই আমরা সমাধান করতে পারবো। শিক্ষার্থীগণ, তাহলে চলুন প্রথমে আমরা সূত্র 2টি বুঝে আসি। প্রথমে 1 নম্বর সূত্র হলো এন ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়াল চিহ্ন আমরা দুইভাবে প্রয়োগ করতে পারি, অথবা দিয়ে আমি 2টি চিহ্ন এখানে দিয়েছি। প্রথমটাও ইউজ করতে পারেন অথবা দ্বিতীয়টা। তো সূত্র হলো ফ্যাক্টরিয়াল আস্তে আস্তে ভাঙতে ভাঙতে হ্রাস পাবে, অর্থাৎ কমে যাবে। যেমন এখানে লিখেছি n, n-1, n-2, n-3, n-4, n-5, এভাবে হ্রাস পেতে পেতে একসময় n-n হয়ে যাবে। অর্থাৎ যদি এটা সংখ্যা দেওয়া হতো, উদাহরণস্বরূপ বলা যাইতো এটা যদি 4 হতো n এর মান, তাহলে 4, 4-1, 4-2, 4-3, 4-4, সেক্ষেত্রে 4-4 মানে 0 হয়ে যেত। তাই ফ্যাক্টরিয়াল 0 ফ্যাক্টরিয়াল মান সর্বদাই অন হয়। এটা ব্রিফ কোয়েশ্চেন অনেক সময় আসে, 0 ফ্যাক্টরিয়াল মান হট, এটা অন দিতে হবে উত্তর। এবার আসুন দ্বিতীয় সূত্র, অনুসিদ্ধান্ত। এনপিআর, এখানে এন হলো মোট ঘটনা, পি হলো পারমিটেশন এবং আর হলো ঘটিত ঘটনা। সূত্রটি হলো উপরে অংশে এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। উপরে মোট ঘটনার ফ্যাক্টরিয়াল এবং নিচে হলো মোট ঘটনা থেকে ঘটিত ঘটনা বাদ দিয়ে তারপরে ফ্যাক্টরিয়াল। এই সূত্রটি আমরা বিকল্পভাবে অথবা দিয়েছি, এভাবে লেখা যায়, অর্থাৎ ফ্যাক্টরিয়াল চিহ্ন পরিবর্তন করে উপরে এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। এই শিক্ষার্থীগণ, এবার আসুন আমরা গাণিতিক সমস্যাগুলো দেখে আসি। আজকের ক্লাসে আমরা 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে প্রথমে আসুন 1 নম্বর প্রশ্ন বলি। এখন বলছে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরিয়ালস। নিচের ফ্যাক্টরিয়ালগুলির আমরা বিস্তার মান নির্ণয় করি। যেমন এখানে 5টি অঙ্ক দেওয়া হয়েছে। প্রথমে n 3 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ এখানে n এর মান 3। 2 নম্বরে 3 ফ্যাক্টরিয়াল প্লাস 2 ফ্যাক্টরিয়াল। 3 নম্বর অঙ্ক 7 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল। 4 নম্বর অঙ্ক 0 ফ্যাক্টরিয়াল মান অন হয় সর্বদাই। আর 5 নম্বর হচ্ছে 15/10 ফ্যাক্টরিয়াল, উপরে 15 ফ্যাক্টরিয়াল, নিচে 10 ফ্যাক্টরিয়াল। শিক্ষার্থীগণ, এবার আসুন আমরা এগুলি সমাধান দেখি। ইজি প্লাস হ্যান্ডনোটের 1 নম্বর প্রবলেম। দেখুন 3 ফ্যাক্টরিয়াল, 3 হলো এখানে n এর পজিশনে আছে, অর্থাৎ n এর মান 3। তাহলে 1 নম্বর সূত্র আমরা শিখেছি, n যদি থাকে তাহলে n-1 ইন্টু n-2, এভাবে আস্তে আস্তে 1 করে কমতে থাকবে। তাহলে আসুন প্রথমে n এর মান 3, 3 ইন্টু 3-1 ইন্টু ব্র্যাকেটের ভিতরে 3-2 ইন্টু 3-3। শিক্ষার্থীগণ, 3-3 এটা 0 হয়ে যাবে, অর্থাৎ 0 ফ্যাক্টরিয়াল পর্যন্ত আমাদেরকে যেতে হবে। আর 0 ফ্যাক্টরিয়াল মান সর্বদাই অন হয়। তাহলে আসুন এবার আমরা ক্যালকুলেশন করি। এই লাইনটি পরবর্তী লাইন, n ব্র্যাকেটের ভিতরে n-1 মানে এটা ব্র্যাকেট উঠাই দিয়ে আমরা ইন্টু দিয়েছি এবং 3-1 এতে আসে 2। পরবর্তী ইন্টু দিয়ে আবার 3-2, তাহলে থাকে 1। লাস্ট 3-3 ফ্যাক্টরিয়ালের ভিতরে এইটা হলো 0 ফ্যাক্টরিয়াল। শিক্ষার্থীগণ, মনে রাখতে হবে লাস্ট অংশটি অবশ্যই ফ্যাক্টরিয়াল রাখতে হবে, তাহলে 0 ফ্যাক্টরিয়ালের মান সর্বদাই অন হয়। এরপর আসুন আমরা গুণ করি। 3 আর 2 গুণ করলে হয় 6, 3 2 গুণে 6, আর 6 একে 6, 0 ফ্যাক্টরিয়ালের মান 1, 1 এর সাথে 6 গুণ করলে 6 হয়, অর্থাৎ অ্যান্সার হলো 6। এটি অ্যান্সার। দ্বিতীয়টি দেখেন, 3 ফ্যাক্টরিয়াল প্লাস 2 ফ্যাক্টরিয়াল। তাহলে 3 ফ্যাক্টরিয়াল প্রথমে আমরা ভাঙি,
প্রথমে 3 ইন্টু 3 মাইনাস 1 3 মাইনাস 2 3 মাইনাস 3 প্লাস এবার 2 ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 2 মাইনাস 1 2 মাইনাস 2। এবার আসুন 2 মাইনাস 2 এখানে 0 হয়ে যাবে আর 3 মাইনাস 3 এখানেও 0 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। তাহলে প্রথমে 3 আর 3 মাইনাস 1 মানে 2 আর ইন্টু 3 মাইনাস 2 অর্থাৎ থাকে এখানে 1 ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 এখানে আমরা 2 বসালাম 2 ইন্টু 2 মাইনাস 1 মানে 1 থাকে আর 2 মাইনাস 2 অর্থাৎ 0 থাকে 0 ফ্যাক্টোরিয়াল। তৃতীয় লাইন এবার আসুন পরবর্তীতে 3 আর 2 গুণ করলাম 3 2 গুণে 6 আর 1 থাকলো 1 একে 1 অর্থাৎ 0 ফ্যাক্টোরিয়ালের মান 1। এখানেও 6 কে 1 দ্বারা গুণ করলে 6 থাকে আর 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2 মাঝে প্লাস আছে তাহলে 6 আর 2 প্লাস করলে এখানে আসে 8 অতএব অ্যান্সার হলো 8। 3 নম্বর অঙ্কটি আমরা দেখি 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। শিক্ষার্থীগণ তাহলে 7 কে আমাদের ভাঙতে হবে প্রথমে 7 মাইনাস 7 মাইনাস 1 ইন্টু 7 মাইনাস 2 7 মাইনাস 3 এভাবে সূত্র বসালাম না। এখানে আমি একবারে দিয়েছি প্রথমে 7 7 এর থেকে 1 মাইনাস হলে 6 থাকে তারপরে 1 মাইনাস হলে 5 থাকে অর্থাৎ 1 করে হ্রাস পাবে। 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 লাস্টে 0 ফ্যাক্টোরিয়ালের মান 1 হয়। এই ছিল আমাদের 7 ফ্যাক্টোরিয়াল। এবার আসুন 3 যদি 1 করে হ্রাস পাবে তাহলে আসুন 3 2 1 0 আর 0 ফ্যাক্টোরিয়ালের মান 1 হয় এই জন্য আর দেওয়া হলো না। আর 3 ইন্টু 2 ইন্টু 1 সবগুলি ইন্টু ছিল। তাহলে প্রথমে আমরা 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 এইভাবে আমরা গুণ করে পেয়েছি 5040 আর লাস্টে 3 ইন্টু 2 গুণ করলে আসে 3 2 গুণে 6 5040 গুণন 6 এতে আসে আমাদের 30240। এই ছিল আমাদের ফ্যাক্টোরিয়াল। শিক্ষার্থীগণ এরপরে আসুন 4 নাম্বার এটি 0 ফ্যাক্টোরিয়াল। তো 0 ফ্যাক্টোরিয়াল মান সর্বদাই 1 এটি অ্যান্সার। এরপর আসুন লাস্ট আইটেম 5 নম্বরে ছিল উপরে ছিল 15 ফ্যাক্টোরিয়াল আর নিচে ছিল 10 ফ্যাক্টোরিয়াল। শিক্ষার্থীগণ তাহলে ফ্যাক্টোরিয়ালটা আমরা উপরে ভাঙবো আবার নিচে এভাবে বৃদ্ধি করতে থাকবো এক্সপেন্ড করব। যেহেতু নিচেই 10 আছে ফ্যাক্টোরিয়াল তো আমরা উপরে যদি 10 ফ্যাক্টোরিয়াল বানাতে পারি তাহলে নিচের 10 এবং উপরের 10 কাটাকাটি করতে পারবো। এই জন্য আমরা উপরেটা বিস্তার করেছি প্রথমে 15 তারপরে 1 হ্রাস পেয়েছে এই জন্য 14 15 14 13 12 11 10। ঠিক আছে দেখুন উপরের 10 এবং নিচের 10 ফ্যাক্টোরিয়াল ছিল এটি উপরে নিচেই কেটে গেল। তাহলে এবার থাকে উপরে 15 গুণ 14 গুণ 13 গুণ 12 গুণ 11। এটা ক্যালকুলেটর গুণ করে দেখা গেছে 3,60,360 অ্যান্সার। যদি আমরা 10 এখানে কাটাকাটি না করি তাও হবে নিচেই 10 বিস্তার করতে হবে অর্থাৎ 10 প্রথমে লিখবো আমরা 10 9 8 7 6 5 4 3 2 1। উপরের অংশ একইভাবে ভাঙতে হবে 10 9 8 7 6 5 4 3 2 1। এরপরে উপরে গুণ করা যাবে নিচে গুণ করে পরে ভাগ করলে এই ফলাফলটি আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন এটি। তাহলে এই ছিল আমাদের এক্সপেন্ড বৃদ্ধি করা। এবার আসুন আরেকটা এক্সপেন্ড দ্য ফলোয়িং ফ্যাক্টোরিয়ালস। ফ্যাক্টোরিয়ালগুলো দেওয়া হয়েছে ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়ালের 4টি উৎপাদক পর্যন্ত। শিক্ষার্থীগণ 4টি ফ্যাক্টোরিয়াল করতে হবে তাহলে প্রথমে n একটি n-1 2 নম্বর n-2 3 নম্বর n-3 4 নম্বর এবং লাস্টেরটা এটা গুণার যাবে না এটা হলো n-4 লাস্ট ফ্যাক্টোরিয়াল থেকে যাবে। তাহলে আমাদের 4টি ফ্যাক্টোরিয়াল করতে বলেছে ফ্যাক্টোরিয়াল করেছি আমরা 4টা n-1 n-2 n-3 এই 4টি এটা আমাদের অ্যান্সার। এবার আসুন 2 নম্বর বলা হচ্ছে 50-এর 5টি উৎপাদক। তাহলে ফ্যাক্টোরিয়াল করতে হবে 50-এর পরে 49 তাহলে 50 49 48 47 এবং 46 এখানে আমাদের 5টি হয়ে গেছে। শেষে আমাদের 45 ফ্যাক্টোরিয়াল রেখে দিতে হবে এটা আমাদের গোনা যাবে না তাহলে আমাদের আসলো আইটেম কয়টি 5টি। তো 50 49 48 47 এবং 46 যেহেতু এটা ডিজিট তাই আমরা এটাকে গুণ করতে পারি। গুণ করে আমরা পেয়েছি 25,42,000। শিক্ষার্থীগণ এটা ছিল 25,42,51,200।
আর 45 ফ্যাক্টরিয়াল এ হবে ইনটেক অবস্থায় থাকলো। 3 নাম্বার n-2 ফ্যাক্টরিয়াল, এর 6টি উৎপাদক। তাহলে n-2, যেহেতু এখানে -2 আছে, -2 থেকে শুরু হবে, তাহলে -2, -3, -4, -5, -6, -7 পর্যন্ত যাবে। কয়টি ফ্যাক্টরিয়াল বলেছে? 6টি। আবারও দেখুন, প্রথমে n-2, n-3, n-4, n-5, n-6 এবং n-7, তাহলে 6টি উৎপাদক। লাস্টে n-8, এটি আমাদের অ্যান্সার, এই লাইনটি অ্যান্সার থাকবে। তাহলে 6টি উৎপাদক হয়েছে। যেহেতু এখানে -2 দিয়ে শুরু হয়েছিল, তাই আমরা -2 পরের থেকে আবার 1 যদি মাইনাস করি তাহলে তাতে আসে -3, তাই -4 এইভাবে আসবে। আশা করি বুঝতে পারছেন। এবার আসুন 4 নাম্বার, n+1, এটি ফ্যাক্টর করতে হবে। n+1, দেখুন প্রথমে আমরা n+1 1 নম্বর ফ্যাক্টরিয়াল বসালাম। এরপরে n+1 সেখান থেকে 1 মাইনাস করতে হবে, তাহলে -1, n+1 -1, n+1 -2, n+1 -3, n+1 -4, এভাবে আস্তে আস্তে হ্রাস পাবে। তাহলে প্রথমটি আমরা পেলাম n+1, তারপরেটি n+1 -1 কেটে শুধুমাত্র n থাকলো। এরপরে n+1 -2, তাতে থাকে আমাদের -1। নেক্সট n+1 -3, এতে থাকে আমাদের -2, ক্যালকুলেশন করে লাস্টে n+1 -4, এতে আমাদের আসে n-3। শিক্ষার্থীগণ, আশা করি বুঝতে পারছেন। আবারও দেখি, যেহেতু n+1 ছিল তাই আমরা প্রথমে n+1 বসালাম। এরপরে n+1 থেকে 1 মাইনাস হবে, তাহলে থাকবে শুধুমাত্র n। n+1 থেকে -2, n+1 থেকে -3, n+1 থেকে -4, এভাবে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 4টি উৎপাদক। এটি আমাদের অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন উৎপাদকগুলি। এবার আসুন 3 নম্বর অঙ্ক, সামারাইজ, অর্থাৎ এটিকে সংক্ষিপ্ত করতে হবে। বিস্তার করা আছে, যেমন 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1 দেওয়া আছে, অর্থাৎ এটা বিস্তার করা আছে, এটাকে সামারাইজ করতে হবে। সর্বদাই মনে রাখতে হবে, শুরুতে যে লেটার অথবা ডিজিট দেওয়া থাকবে সেটাই আমাদের ফ্যাক্টরিয়াল করে দিলে সামারাইজ হয়ে যাবে। সেক্ষেত্রে আবারও বলি, ফ্যাক্টরিয়ালের শুরুতে যে মানটি থাকবে সেই মানটি ফ্যাক্টরিয়াল বসায় দিলে অ্যান্সার হয়ে যায়। যেমন এখানে 7 আছে, তাহলে অ্যান্সার হবে 7 ফ্যাক্টরিয়াল, কারণ 7 থেকে ভেঙে ওইগুলি বানানো হয়েছে, তাই 7 ফ্যাক্টরিয়াল দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী n-1, n-2, n-3, n-4, n-5, n-6, তাহলে এটি অ্যান্সার হবে n ফ্যাক্টরিয়াল। শুধুমাত্র n ফ্যাক্টরিয়ালই হবে অ্যান্সার, কারণ এটা সামারাইজ, অর্থাৎ এটা সংক্ষিপ্ত করা আছে। আর এটি আবার এক্সপ্লেন করলে, বৃদ্ধি করলে n-1, n-2, n-3 এভাবে আসে। 3 নম্বর, n-5, n-6, n-7, তাহলে আমরা n-5 লিখব। দেখুন n-5, n-6 এভাবে দেওয়া ছিল প্রশ্নটি। এখন এটাকে আমাদের সামারাইজ করতে হবে, শুধু উত্তর আসবে এখানে অ্যান্সার n-5। 4 নম্বরটা আমরা দেখি, n-1, n-2, তাহলে শুরুতে আছে আমাদের n, অতএব ফ্যাক্টরিয়াল অ্যান্সার আসবে n ফ্যাক্টরিয়াল, এটাই সামারাইজ। এরপরে 4 নম্বর, শিক্ষার্থীগণ এই ছিল আমাদের সামারাইজের অঙ্ক। এরপরে আসুন 4 নম্বর অঙ্কটি, 1 নম্বর ফরম্যাটের শেষ অঙ্ক 4 নম্বর, NPR, এখানে মানটি দেওয়া হয়েছে 15p3, তাহলে n এর পজিশনে আছে 15, আর p পজিশনে আছে p, এবং 3 আছে r এর পজিশনে, NPR। তাহলে আসুন আমরা 2 নম্বর সূত্রে দেখেছিলাম NPR, তো NPR এর দুইটা অংশ দেওয়া হয়েছে। NPR এর সূত্র আমরা পূর্বেই লিখেছি, দেখুন আবারও সূত্রটা দেখে আসি। NPR এর সূত্র হলো উপরে n ফ্যাক্টরিয়াল, নিচে n-r ফ্যাক্টরিয়াল। তাহলে আসুন r এর পজিশনে সংখ্যাটি দেওয়া হয়েছে 3, np3 অর্থাৎ 15p3। তাহলে আমরা অ্যান্সারটা দেখি শিক্ষার্থীগণ। প্রথমে n উপরে ফ্যাক্টরিয়াল 15 ফ্যাক্টরিয়াল, নিচেই n-r অর্থাৎ 15 - 3 ইন্টু দ্বিতীয় অংশ, n এর পজিশনে আছে 15 আর r এর পজিশনে আছে 0, তাহলে উপরে থাকবে n ফ্যাক্টরিয়াল মানে 15 ফ্যাক্টরিয়াল, নিচে থাকবে n-r, r হচ্ছে 0, তাই 15 - 0। তৃতীয় লাইন, উপরে 15 ফ্যাক্টরিয়াল আর নিচেই 15 থেকে 3 বাদ দিলে থাকবে 12 ফ্যাক্টরিয়াল, তাহলে নিচে থাকলো 12 আর উপরে থাকলো 15। এই 15 যদি আমরা এক্সপেন্ড করে 12 ফ্যাক্টরিয়ালে আনতে পারি, তাহলে উপরের 12 এবং নিচের 12 আমরা কাটাকাটি করতে পারবো, তাই
15, তারপরে 1 কমাই দিলে আসে 14 ইন্টু 13 ইন্টু 12, 12 ফ্যাক্টরিয়াল নিচে 12 ফ্যাক্টরিয়াল আমরা কাটতে পারবো। এবার আসুন এই পাশে আছে 15 ফ্যাক্টরিয়াল নিচে 15 ফ্যাক্টরিয়াল, তাহলে উপরে নিচে 15 15 কাটাকাটি করলে এখানে 1 আসে। শিক্ষার্থীগণ, তাহলে 12 ফ্যাক্টরিয়াল এবং 12 ফ্যাক্টরিয়াল কেটে দিলাম, থাকলো আমাদের 15 গুণ 14 গুণ 13, এতে আসে আমাদের আনসার 2730। এ হলো আমাদের অ্যান্সার 1 নম্বরের। 2 নম্বরে আসুন 8p3 10p1। তাহলে 8p3 অর্থাৎ উপরে n ফ্যাক্টরিয়াল হলো 8 ফ্যাক্টরিয়াল 8 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল, আর 10p1 উপরে 10 আর নিচে হলো 10 মাইনাস 1, তাতে থাকে 9। এবার আসুন 8 ফ্যাক্টরিয়াল উপরে থাকলো, নিচে থাকলো 8 মাইনাস 3 মানে 5 ফ্যাক্টরিয়াল। তাহলে উপরে 8কে আমরা প্রবৃদ্ধি করে 5-এ রূপান্তর করলাম, অর্থাৎ 8 7 6 5, নিচের 5 উপরে 5 কেটে দেওয়া যাবে, আর 10 নিচে আছে 9, এই জন্য 10 ইন্টু 9, 9 ফ্যাক্টরিয়াল নিচে 9 ফ্যাক্টরিয়াল কাটাকাটি যাবে। এবার আসুন উপরে থাকে 8 গুণ 7 গুণ 6, এতে আসে 336, প্লাস এপাশে 9 9 কাটা গেলে থাকবে শুধু 10, তাহলে প্লাস আছে 36 আর 10 46, অর্থাৎ 346 হলো অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন। শিক্ষার্থীগণ, এই ছিল আমাদের আজকের 1 নম্বর ফরম্যাটের ক্লাস। আগামী ক্লাসে আমরা 2 নম্বর ফরম্যাটটা শিখব। তাহলে আগামী ক্লাস দেখার জন্য আপনাদের আহ্বান রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।